2 টাকারও কমে পাওয়া যাচ্ছে ফুলকপি আর মূলা, 5 টাকায় বাঁধাকপি। এমন চিত্র বগুড়ার মহাস্থানগড় হাটে। বেশ কিছুদিন ধরেই বাজারের এই পরিস্থিতিতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে লোকসানের মুখে কৃষকরা। এত কম দামে সবজি বাজারে ছেড়েও পাওয়া যাচ্ছে না আশানুরূপ ক্রেতা। এতে পরিবহন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। তাই ভাগ্যের সঙ্গে অভিমান করে সবজি বিক্রি না করেই বাড়ি ফিরে যাচ্ছেন কৃষকরা। আমাদের কিসের টাকায় উঠতেছে না, কামলার টাকায় উঠতেছে না। থাকতো লাভ, বিক্রি হচ্ছে 80, 90, 100 টাকা মন, 2 টাকা 2.5 টাকা কেজি। আগের কারণ লাভের যেটুকু পরিমাণ সীমিত পরিমাণ লাভ আছে, খুব একটা বেশি লাভ হয়নি। বর্তমান 2 টাকা থেকে 1.5 টাকা কেজি কবির। কৃষক তো মনে করেন কামলার টাকা হচ্ছে থুয়ে ভ্যান ধুয়ে পলা যাচ্ছে দেশে। মৌসুমের শুরুতে লাভের মুখ দেখলেও এখন কৃষকদের গুনতে হচ্ছে লোকসান। খুচরা বাজারে স্বাভাবিক রয়েছে আলু ও বেগুনের দাম, বিক্রি হচ্ছে 40 ও 20 টাকা কেজি। তবে মধ্যস্বত্ব ব্যবসায়ীদের টানাপোড়েনে লাভ করা যেন হিমশিম হয়ে উঠেছে কৃষক ও পাইকারদের। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ফসল ফলালেও সাপ্লাই চেইন ঠিক না থাকায় মুনাফার সিংহভাগ ঢুকে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। এদিকে কৃষককে বাঁচিয়ে বাজার স্থিতিশীল রাখার দাবি জানান সাধারণ ক্রেতারাও। দাম কমছে আর কি, ক্রেতার নাগালের মধ্যে আসছে আর কিন্তু কৃষক মারা যেতেছে। এটাও ঠিক, সরকারি ভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত যাতে সবাই বাঁচে। আমরা যেখান থেকে কিনতেছি 2 টাকা, ওখানে বেচতেছে 20 টাকা। ক্ষতি যা সেটা উৎপাদনকারী কৃষকেরা তো শেষ, কিষেনের দাম বেশি, কিন্তু যারা করতেছে তাদের কিচ্ছুই নাই। এখানে যে 2-4 জন পার্টি পুটি আছে, এরা মনে করেন ঠেকতে কিনতেছে, আমদানি বেশি। কৃষি বিভাগ বলছে বগুড়ায় সবজি সংরক্ষণাগার নির্মাণের পাশাপাশি রপ্তানির দিকে জোর দেয়া গেলে সারা বছর বাজার স্থিতিশীল রাখা সম্ভব। বাজারে অ্যাভেলেবিলিটি বেশি হওয়ার কারণে দামটা কমে গেছে। এই ক্ষেত্রে আমাদের স্টোরেজ ক্যাপাসিটি ভালো হতো, তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও কৃষক দাম ভালো পেত। কারণ একই সময় এতগুলা ফসল একসাথে ওঠার কারণে কৃষক আসলে দামটা পাচ্ছে না। এক্ষেত্রে ভোক্তা পর্যায়েও কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু যদি এখানে একটা স্টোরেজ হওয়ার কথা ছিল, মহাস্থানগড়ে সেন্ট্রালি একটা স্টোরেজ হওয়ার কথা ছিল, যদি স্টোরেজটা আমরা কার্যকর করতে পারতাম বা সামনের ভবিষ্যতে যদি করতে পারি, তাহলে আমার মনে হয় যে কৃষক যে ক্ষতিটা, এই ক্ষতিটা থেকে উত্তরণ হতে পারবে। আমাদের এই যে মাঝখানে যে সিন্ডিকেট আসলে যে কৃষক 2 টাকা করে বিক্রি করছে, সেটা জাস্ট মাঠ থেকে বাজারে আসলেই সেটা দাম হয়ে যাচ্ছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। তো এই ক্ষেত্রে আসলে আমরা কাজ করছি, কৃষকদেরকে যদি আরেকটু সচেতনভাবে আমরা সচেতন করতে পারি যে এই যে টাইমিং, রোপণের যে টাইমিংটা, এই টাইমিংটা যদি চেঞ্জ করতে পারে। আরেকটা আমরা যদি রপ্তানি বাড়াইতে পারি, যে আমাদের যে অ্যাভেলেবিলিটি আছে এই অনুযায়ী যদি আমরা যারা রপ্তানিকারক তাদেরকে যদি একটু উদ্বুদ্ধ করতে পারি যে রপ্তানি করলে আমাদের কৃষক কিছুটা হলেও কিন্তু দাম বেশি পাবে এবং ক্ষতির সম্মুখীন কম হবে। মধ্যস্বত্বভোগীদের সরিয়ে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করে সারা বছর বাজার স্থিতিশীল রাখার দাবি সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।